আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কলার মোচা ভাজি। আর এই ভাজির রেসিপির জন্য প্রথমে আমি এখানে মোচাটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই মোচা কাটার সময় কিন্তু অনেকের হাত কালো হয়ে যায়, মোচাটাও কালো হয়ে যায়, কিন্তু আমি যেভাবে কেটেছি এইভাবে যদি আপনারা কেটে থাকেন তাহলে কিন্তু কালো হবে না। তো আপনারা মোচা কাটার সময় হাতটাকে বারে বারে পানিতে ভিজিয়ে নেবেন আর মোচাটা কেটে পানির ভিতরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন মোচাটা আর কালো হবে না। তো দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো গোটা কিছুটা রসুন। এই ভাজিতে গোটা রসুন দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এবার আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই মোচার ভাজি বলেন, ঘন্ট বলেন, ভর্তা বলেন, সবকিছুই খেতে কিন্তু অনেক মজা। তো দেখেন কথায় কথায় কিন্তু আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে কিছুটা গোটা জিরা দিয়ে দিব। আর জিরাটা ভাজিতে দিলে কিন্তু আলাদা করে একটি ঘ্রাণ আসে, ভাজিটা খেতেও কিন্তু ভালো লাগে। দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালো করে একটু এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো শুটকি চিংড়ি মাছ। আর এই শুটকি চিংড়ি মাছটাও দিলে কিন্তু ভাজি খেতে অনেক ভালো লাগে। অথবা এই ভাজির ভিতরে ইলিশ মাছ, চিংড়ি মাছ, টাকি মাছ, ডিম দিয়েও ভাজি করা যায়। সব কিছু দিয়ে কিন্তু খেতে অনেক মজা। তো দেখেন আমি কথায় কথায় কিন্তু সবগুলো একসাথে সুন্দর করে একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা কলার মোচাটা। তো মোচাটা আমি দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে একদম সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। তো এই ভাজিটা কিন্তু আপনারা রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছু দিয়ে কিন্তু খেতে পারেন। তো আমি সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তো একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এই ভাজিটাকে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভাজিটা আপনি যত ভাজা ভাজা করবেন আপনার ভাজিটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো। ধনিয়া পাতাটা দিলে ভাজি থেকে আলাদা একটি স্মেল আসে, ভাজিটা খেতেও সুন্দর লাগে। তো আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর দমে রেখে দেব। আমি কিন্তু আর জাল দিব না, আমি দমে রেখে এই ভাজিটাকে ভাজা ভাজা করে নেব। তো আমি নেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। তল থেকে একদম তেলটা বেরিয়ে এসেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিটাকে নামিয়ে নিব। তো আজকের এই ভাজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গ্রামীণ বাংলার এরকম আরও সব মজা মজা রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।